আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা বাংলাদেশি, বাঙালি, একেবারেই মাছে ভাতে বাঙালি। আর সেই মাছ যদি ইলিশ মাছ হয় তাহলে তো আর কথাই নেই। আর ইলিশ মাছটা যদি সর্ষে ইলিশ হয় তাহলে তো আরও কোনো কথা নেই। আজ আমাদের বাসায় যে মাছটা আনা হয়েছে বেশ বড়। ওজনটা না হয় নাই বলি, আমি এক হাত দিয়ে আলগাতে পারছিলাম না। আমি নিজ হাতে ইলিশ মাছ কাটতে খুব পছন্দ করি, কিন্তু আজকে পারলাম না, আলগাতেই পারছিলাম না। আমাকে যিনি সবসময় সাহায্য করেন তিনিই মাছটা কাটলেন। তিনি খুব কনফিডেন্টলি কাটলেন, কিন্তু প্রপোর্শনাল হলো না। আমি এইটুকুতেই খুশি। আজ আমরা সর্ষে ইলিশ খাবো। মাছটা ডিম ভরা। এই সময় মাছে ডিম হয়ই, তাছাড়া ডিম ভালোও লাগে খেতে। সব মিলিয়ে মাছটা বেশ ভালো ছিল। রান্নাটা আমি নিজেই করব এবং সে কারণেই কিছু মাছ আমি আলাদা করে নিয়ে নিলাম, এবং মাছটা রান্না করতে যা যা লাগবে আমি তা সব হাতের কাছে গুছিয়ে নিলাম। আমি 6 টুকরো মাছ আলাদা করে নিলাম। আর যা যা নিলাম তা হলো লবণ, হলুদের গুঁড়ো, চেরা কাঁচামরিচ, কুচনো পেঁয়াজ, সর্ষে বাটা, সর্ষের তেল। আর সব কিছু মাখামাখি করার জন্য একটা বড় বাটি বা গামলা। আমি যখনই মাখামাখি করে কোনো তরকারি রান্না করি তা সবসময় আলাদা একটা বড় বাটিতে বা গামলায় মাখিয়ে নিই। আমি এবার বাটিতে কুচনো পেঁয়াজগুলো ঢেলে নেব। পেঁয়াজগুলো সেই একই অবস্থা। আমি নিজে কাটতে পারলে আরও বেশি পাতলা করে কাটতাম, যেটা দেখতে অনেক বেশি সুন্দর হতো। যাই হোক, আমি এখানেও খুশি, নিজে তো করিনি, মানে করতে পারিনি। যিনি কেটে দিয়েছেন তাকেই মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবার দিলাম লবণ আন্দাজ মতো। এবার দিলাম হলুদের গুঁড়ো। আমি এবার হলুদের গুঁড়ো লবণ দিয়ে পেঁয়াজটা খুব ভালো করে মেখে নেব। ততক্ষণ মাখবো যতক্ষণ না দেখেন এরকম রস ছেড়ে দিয়েছে। হাত মাখা তরকারি মাখামাখিটা যত সুন্দর হবে, রান্নাটা অবশ্যই ততটাই সুন্দর হবে। এবার দেব আমি সর্ষে বাটা, কালো সর্ষের বাটা। আমরা বাংলাদেশিরা সাধারণত কালো সর্ষে বাটাটাই বেশি ব্যবহার করে থাকি। সাদাটা করি কখনো সখনো, যখন বিশেষ করে কালো সর্ষে না পাওয়া যায়। আবার অনেকে আছেন দু প্রকার সর্ষেই একসাথে মিশিয়ে দেন। আমার পেঁয়াজ সর্ষে বাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এতে মাছগুলো মিলিয়ে আবার মাখাবো। মাছগুলো আমি উল্টে পাল্টে খুব ভালো করে মেখে নিলাম, যাতে করে এর মধ্যে পেঁয়াজ সর্ষে বাটা সব যে মশলা মাখালাম তা মাছের সাথে একেবারে সুন্দরভাবে মিশে যায়। ওই যে বললাম, মাখামাখিটা যত ভালো হবে তরকারিটা ততই ভালো হবে। এবার আমি দেব সরিষার তেল, একদম খাঁটি সরিষার তেল, আমাদের বাড়ি থেকে আনা। সর্ষে ইলিশ রান্না করতে সব সময় সর্ষের তেলটাই ব্যবহার করতে হয়, তাহলে এর আসল স্বাদটা পাওয়া যায়। এবার আমি দিয়ে দিলাম যে কাঁচামরিচগুলো চিড়ে রেখেছিলাম সেগুলো। সুন্দর করে এটা আবার একটু হাত দিয়ে মিলিয়ে মিশিয়ে দিলাম। আহা, কি যে সুন্দর দেখাচ্ছে। এবার আমি যে বাটিতে মাছগুলো মেখেছিলাম সেটা ধুয়ে মাছগুলোর উপরে পানি দিয়ে দিলাম, খুবই আন্দাজ মতো। আপনি হাত দিলে বুঝতে পারবেন কতটুকু পানি লাগবে, বেশি না। ইলিশ মাছ রান্নায় বেশি পানি পড়ে গেলে আর বেশি জাল পড়লে সেটা শক্ত হয়ে যায় এবং খেতে তার স্বাদ অনেকটাই কমে যায়। এবার আমি বাকি যে তেলটুকু রেখেছিলাম সেই তেলটুকু আবার উপর থেকে ঢেলে দিলাম। এবার আমি কড়াইটা চুলায় বসিয়ে দিলাম। চুলার জালটা হতে হবে মাঝারি আঁচের, তাড়াহুড়োর দরকার নেই। জাল বাড়িয়ে দিলে তরকারিটা ধরে যাবে, স্বাদ নষ্ট হয়ে যাবে। এবার পানিটা গরম হয়ে উঠলে আমি ঢেকে দেব। জি, পানিটা গরম হয়েছে, এবার আমি ঢেকে দিলাম। খুব বেশিক্ষণ লাগবে না, বড় জোর 7 থেকে 10 মিনিট। 7 মিনিট পরে আমি জালটা আরও কমিয়ে দিলাম। 3 মিনিট পরে আমি এবার জালটা নিভিয়ে দিলাম। এবার যখন ঢাকনাটা খুললাম, কি দারুণ সুঘ্রাণ, ম ম করছে। এই মাছের তরকারিটা যদি পরিপূর্ণ স্বাদ পেতে চান তাহলে খেতে হবে লাল চালের ভাতের সাথে। আমরা আজকে তাই খাবো।
সবাইকে বলছি লাল চালের ভাত খাওয়ার অভ্যাস করুন। সুস্থ থাকুন। রান্নাটা ভালো লাগলো কিনা কমেন্ট করে জানাবেন প্লিজ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে সাথে থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালোবাসি সবাইকে। আল্লাহ হাফেজ।